এবার তোমাদেরকে সামনে থেকে প্যান্ডেলের ভিউটা দেখাই। তো ফ্রেন্ড, সকাল সকাল চলে এসেছে নৈহাটির বটতলা। তো আজকে সারাদিন ফ্রেন্ড তোমাদেরকে নৈহাটির বটতলা, কল্যাণী ITI, সন্তোষ মিত্র স্কোয়ার, যাকে লেবুতলা পার্ক বলা হয়, কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক ও কুমারটুলির সমস্ত পুজো প্যান্ডেল দেখা। তো ফ্রেন্ড ফাইনালি তো আমি নৈহাটির বটতলায় চলে এসেছি। আর প্যান্ডেলটা দেখো ফ্রেন্ড, খুবই সুন্দর, অপূর্ব, এক অসাধারণ প্যান্ডেল। তো চলো দেখে নেওয়া যাক, জেনে নেওয়া যাক এবছর নৈহাটির বটতলার তাদের থিম কি, প্যান্ডেলটা কোথাকার আদতে তৈরি হচ্ছে, কি ব্যাপার, সমস্ত কিছু। তো গাইস, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো কাকা, তোমাদের তো কাজ খুব জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছ কাকারা খুব জোর কদমে মনোযোগ সহকারে কাজ করছে। কেন, পুজো আর অল্প একটু সময় বাকি আছে। এই দাদারাও খুব জোর কদমে কাজ করছে। হ্যাঁ, এটা হচ্ছে নৈহাটি বটতলা দুর্গা উৎসব পুজো প্যান্ডেল, এই কমিটির কাজ চলছে। তো কাকা, এটা যে প্যান্ডেলটা হচ্ছে, এটা কি প্যান্ডেল বললে কাকাই হচ্ছে? এটা ইসকন হাভেলি দরবার। তো কাকার কাছ থেকে জেনে নিলাম, হ্যাঁ, ইসকন হাভেলি দরবার। তো দাদারা খুব এনার্জি সহকারে কাজ চলছে, একদম ঠিক আছে। তো গাইজ, আরও দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, দেখো প্যান্ডেলের কত সুন্দর ডেকোরেশন, বাঁশের কাঠামো দিয়ে প্যান্ডেলটা তৈরি করছে। অপূর্ব প্যান্ডেল। এবার কথা বলে নেব যারা এই পুজো প্যান্ডেলের সঙ্গে যুক্ত আছে তাদের সাথে, যে এবছরে ওনাদের থিম কি, কি ধরনের প্যান্ডেল হচ্ছে। তো গাইজ, ফাইনালি আবারও চলে আসলাম কল্যাণী ITI, মনের টানে আর প্রাণের টানে। যতবার আসি ততবার মনে হয় ছুটে ছুটে আসি। খুবই সুন্দর, এক অসাধারণ প্যান্ডেল। তো চলো গাইস, ফাইনালি এবার তোমাদেরকে সামনে থেকে প্যান্ডেলের ভিউটা দেখাই। তো দেখো, এগুলো সম্পূর্ণ হচ্ছে বাটামের উপরে ঝিনুকের কাজ হবে। ওয়াও, চলো এবার এই পোর্শন থেকে তোমাদেরকে দেখাই। এগুলো সব ঝিনুকের উপর হবে কাজগুলো, তাহলে বুঝতেই পারছো কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি ঝিনুক লাগবে এই প্যান্ডেলটা তৈরি করতে। আর প্যান্ডেলে চূড়ায় চূড়ায় কাজ হচ্ছে। তো চলো ফ্রেন্ড, এবার একটু আস্তে আস্তে করে ভেতর পোর্শনের দিকে যাওয়া যাক। তো ফ্রেন্ড দেখো, ভেতরে তো চলেই এসেছি, ভেতরটা খুব সুন্দর করে ক্যাপশন হচ্ছে। তো চলো ফাইনালি এক দাদার সাথে কথা বলে নেওয়া যাক। এই দাদা এখানে কর্মরত কাজ করছে। তো দাদা, এই যে কাজগুলো হচ্ছে, এগুলো কিসের উপরে হবে? ঝিনুকের উপরে কাজ হবে। তো দাদা একটু কাছে এসে দেখাও যে কিরকম কিরকম ভাবে, কি ক্যাপশনের উপর। এগুলো তো দেখতে মনে হচ্ছে গিটার টাইপের লাগছে দাদা। মানে পুরো সাইডগুলোতে ঝিনুক হবে, তাই তো?
আচ্ছা, আর এই যে পুরো সাইডগুলো এই যে উপর টুপর সব সমস্ত কিছু ঝিনুকের উপরেই হবে, তাই তো? আচ্ছা, আর এই উপরটা কি হবে দাদা? এগুলো সব ঝিনুকের উপরে। আচ্ছা, তো ফাইনালি খুব ভালোই লাগছে। তো দাদা আর কতদিন সময় লাগতে পারে এটা মোটামুটি শেষ হতে? মহল্লায় তো মোটামুটি একটা দিদি যে ভার্চুয়াল উদ্বোধন করে তো, হ্যাঁ। আচ্ছা, তো ওইটা ভার্চুয়াল উদ্বোধন হবে, মহলায় ভার্চুয়াল উদ্বোধন হবে। আচ্ছা, আর এই ঠাকুর মোটামুটি কবে কি ঢুকছে? মহলার মধ্যে ঢুকে যাচ্ছে, ভার্চুয়াল উদ্বোধন আগেই ঢুকে যাবে। তাই এরকম ঠাকুর এবার শুনছি কি এরকমই মাটির বা অন্য কিছু দিয়ে, বা ঠাকুর কিন্তু সোনার দিয়া মানে সিনকু জুয়েলার্সের, সিনকু জুয়েলার্সের সোনা দিয়ে ঠাকুরটা এ হচ্ছে। আচ্ছা, তা কি মুকুট টুকুর সমস্ত কিছু সোনা? তা মোটামুটি কত কেজি সোনা বা এরকম কেজি? 40-50-60 কেজি সোনা। তো ফাইনালি গাইস শুনে নিলে বা বুঝে নিলে যে 40-50 কেজি সোনা দিয়ে এই ব্যাংককের অরুণ মন্দির, যেটা অরুণ মন্দির সেটা তৈরি হচ্ছে। আর জেনে নেওয়া গেল এখানেই কর্মরত এক দাদার কাছ থেকে। তো ফ্রেন্ড সকলের সাথে শেয়ার করো যাতে প্রত্যেকে আসতে পারে। হ্যাঁ, তো থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। আর তোমরা কি চাও যাতে প্রত্যেকে আসে এই মন্দিরটা দেখে? সবাই তো আসুক, সবাই যে আইডিয়াটা নিয়ে সবাই আশায় থাকে। আচ্ছা, যে আইডিয়া ঠাকুর কখন দেখবে। আচ্ছা, তো ফ্রেন্ড ফাইনালি দেখো, প্রত্যেকেই দেখো আর প্রত্যেকের সাথে শেয়ার করো। দেখো ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ, অসাধারণ। দাদার সাথে কথা বললাম, আর প্রত্যেকেই এভাবে আসো। অসাধারণ। আর এখানেই মা বসবেন, আর মায়ের সমস্ত কিছু অর্নামেন্টস সবই হবে সোনার উপরে। হ্যাঁ, যেটা জানা গেল কর্তৃপক্ষের সাথে কথা বলে, কর্মরত দাদাদের সাথে কথা বলে। তো গাইজ এবার প্যান্ডেলের মিডিল পোর্শনটা দেখো। প্রচুর মানুষ আসছেন আগাম ভিডিও বানাতে বা দেখতে। দুর্দান্ত, দুর্দান্ত বললেও কম হবে। শহরতলি, গ্রাম সবাইকে টক্কর দিয়ে আউটস্ট্যান্ডিং গিফট ফর আস। তো ফ্রেন্ড, কল্যাণী ITI এবছরের পুজো প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দির। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এবার ব্যাংককের অরুণ মন্দিরটা দেখে নেওয়া যাক, এবং তার যে কি কি কাজ আছে সেগুলোও দেখে নেওয়া যাক। তো সঙ্গে থাকো ফ্রেন্ড, আর দেখতে থাকো। তো ফ্রেন্ড, এবার মিডিল পোর্শন থেকে তোমাদের কল্যাণী ITI পুজো প্যান্ডেলটা দেখাবো। অসাধারণ ভিউ। তো ফ্রেন্ড ফাইনালি আমি সবাইকে বলবো যে কেউ মিস করো না, প্রত্যেকেই আসো, আর সকলের সাথে শেয়ার করো যাতে কেউ বাদ না যায় এই ব্যাংককের অরুণ মন্দির থেকে। কত সুন্দর একটা এনজয়। ওয়াও ওয়াও। তো গাইস দেখো ফাইনালি একদম পুজো মণ্ডপের দোরগোড়ায় দাঁড়িয়ে কিন্তু চেষ্টা করছি তো ঢোকার, কিন্তু যা যা বড় বড় ব্যারিকেড দেওয়া আছে এবং চারিদিকে এরকম টিন দিয়ে কভারেজ করা আছে, তো কিভাবে দেখাবো বুঝতে পারছি না। তো বাইরে থেকে দেখাচ্ছি এবং ভেতরে ঢোকার চেষ্টা করব যতটা ভেতরে যাওয়া সম্ভব হয়, কারণ আমার বন্ধুদেরকে সমস্ত কিছু দেখাতে হবে। আর যারা কাজ করছে কর্মরত ব্যক্তিরা, তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। তো গাইস ফাইনালি, তো বন্ধুরা এবছর কলেজ স্কোয়ার 75তম বর্ষে পদার্পণ করলো। তো একটা আলাদা থিম তো হবেই, তাই না? তো এবছর কলেজ স্কোয়ার আমাদের জন্য দিতে চলেছে আমেরিকার লাস ভেগাস, যাকে বলা হয়
আলোর নগরী, শুধু আলো আর আলো। বাহ্যিক চাকচিক্যের নেই কোনো অভাব। কখনো নীল সমুদ্রের জেলিফিশ, কখনো আবার ছোট্ট শিশুদের মুখের হাসি। হ্যাঁ, যা খুশি তাই করা যায় এই শহরে, তাই এর নাম লাস ভেগাস। হ্যাঁ, ঠিকই শুনেছ, যা খুশি তাই করা যায় এই শহরের আরেক নাম লাস ভেগাস। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের একটি শহর। প্রতি বছর বহু পর্যটক আসে এখানে ভ্রমণ করতে। বিশ্বের বিখ্যাত বিখ্যাত হোটেল এখানে অবস্থিত, আর আলোর কোনো শেষ নেই। তো চলে আসো। তো বন্ধুরা, এবার চলে আসলাম কুমারটুলি। গাইস দেখো, ফাইনালি আমি তো ভয় পেয়ে গেলাম, এই কি ওষুধ নাকি জিম করা মানুষ, মানে জিম টিম করেছে। পা দেখো গাইস, পা সেই বডি, সেই চওড়া, আর এদিকে সিংহ দেখো, ও সেই বানিয়েছে, একদম অসাধারণ। আর ওষুধের পেটে এই দেখো খাঁজ পড়ে গেছে, যেন প্যাক প্যাক সিস্টেম একেবারে। তা কলিযুগের ওষুধ যত দিন যাচ্ছে তত ইউনিক হচ্ছে। আর অখিল পাল, অমর পাল অ্যান্ড ব্রাদার্স, এনাদের তো ঠাকুরের কোনো তুলনাই হয় না, কোনো ঠাকুরের সাথে কোনো কম্প্রোমাইজ হয় না। ইউনিক, ইউনিকের পর ইউনিক, অসাধারণের পর অসাধারণ। তো এক একটা বিভিন্ন রকমের ক্যাপশন দেওয়া, যেন হা করছে, যেন মনে হচ্ছে খেয়ে খেয়ে নিচ্ছে। ফাইনালি এভাবেই তৈরি করা হয়। আর এক একটা পা দেখো, সেই সেই মনে হচ্ছে যেন জিম করা একেবারে, একদম ফুল এন্ড ওভার টাইম হচ্ছে তো মনে হয়। এখন তো খুব খাটাখাটনি হচ্ছে, এখন ওভার টাইম না। ওভার টাইম আর কতদিন পরে? বিশ্বকর্মা পুজোর পর থেকেই ওভার টাইম হবে। হ্যাঁ, তো দেখো এভাবেই কাজ চলছে, খুব কর্মব্যস্ততার মধ্যে দিন কাটছে কাকাদেরকে। হ্যাঁ, তো যাই হোক, সব মিলিয়ে একটা বিশেষ একটা আনন্দর উৎসব। এই 4 দিনের আনন্দ উৎসবে দাদাদের খাটনির তো শেষ নেই। এবারে 4 দিন নেই, এবার 3 দিন, এবার আরো 3 দিন। যাই হোক, দিন কমে গেছে কিন্তু পরিশ্রম তো সেই একই রয়ে গেছে। তো ফাইনালি দেখো গাইস, অসাধারণ কাজ হচ্ছে। একদিকে রঙের কাজ, সোলার উপরে রঙের কাজ, একদিকে পুঁথির কাজ হচ্ছে, হ্যাঁ, একদিকে জরির কাজ হচ্ছে। তো এইভাবেই পুরোটা সারাটা দিন ধরে কর্ম আর ব্যস্ততা। আর তার নামে কুমারটুলি, কত সুন্দর সুন্দর কমল পালের দোকানে এখন আমরা এসব মুকুটগুলো দেখো। আর এইভাবে ধৈর্যের কাজ, আর যেহেতু তার অল্প সময় বাকি আছে, তো চলো এভাবেই তোমাদেরকে সমগ্র দিনটা আজকে স্পেন্ড কিভাবে করছি সেটা দেখা। তো দেখো গাইজ, এই যে মাটিগুলোর উপরে আস্তে আস্তে করে ভেজা কাপড় দিয়ে, মানে হালকা কাদা দেওয়া ভেজা কাপড় দিয়ে আবার তার উপরে প্রলেপ করা হচ্ছে, যাতে সেগুলো ফেটে না যায়, সুন্দর থাকে। হ্যাঁ, তা এইভাবেই ধৈর্য সহকারে, প্রচুর ধৈর্যের কাজ। তার জন্য তো বলে কুমারটুলি, হ্যাঁ, কেন সর্বে সর্বা ঠাকুর হয়। এই ধৈর্য সহকারে অশেষ পরিশ্রমের পর একের পর এক এভাবেই প্রতিমা তারা তৈরি করছে। হ্যাঁ, ছোট থেকে বড়, মানে সাবেকি থেকে শুরু করে একদম ঘরোয়া ঠাকুর এবং বৃহৎ বৃহৎ পুজো প্যান্ডেলের ঠাকুর, সমস্ত কিছু এখানে তৈরি করা হয়। তো যাই হোক, এতগুলো ঠাকুর দেখলাম মোটামুটি। তা অখিল পালের ঠাকুর যেন আমার খুব বেশিটাই একটু বেশি ভালো লাগছে। খুব সুন্দর, হ্যাঁ, অপূর্ব ভাবে তৈরি করা, খুব অসাধারণ ভাবে সুন্দর, কত নিখুঁত কাজ হচ্ছে, যার কোনো তুলনা হয় না। এত সুন্দর সুন্দর কাজ। হ্যাঁ, তো আরো অনেক এলাকা, পুরো এর বিস্তীর্ণ এলাকা হচ্ছে কুমারটুলি এভাবেই মৃৎশিল্পর সঙ্গে জড়িত। হ্যাঁ, তো চলো আমরা আস্তে আস্তে করে একটু এগোবো। তো গাইস দেখো, ও ফাইনালি তো আমি চলে এসেছি বিদ্যাসাগর উদ্যান, কলেজ স্কোয়ার। হ্যাঁ, তো গাইস এবার আস্তে আস্তে করে সঙ্গে থাকবো আর দেখতে থাকবো বছর কলেজ স্কোয়ার আমাদের কি কি ধরনের পুজো প্যান্ডেল উপহার দিচ্ছে। তো ফাইনালি গাইস আমি সবকিছুই দেখাবো। ইংল্যান্ডের পার্লামেন্ট, আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট, প্রত্যেক দেশে তাদের নিজস্ব পার্লামেন্ট আছে। তো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কেমন, কারণ সেটা আমাদের কলেজ স্কোয়ার এবছর তুলে ধরছে আমাদের প্রত্যেক দর্শকদের জন্য। তো ফ্রেন্ড, তোমরা প্রত্যেকে আসবে আর সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এভাবেই তোমরা অনুভূতি করবে আর দেখবে, তোমরা এনজয় করবে।
হ্যাঁ, তো ইন্ডিয়ান ব্লগার সঞ্জয় তোমাদের জন্য সব সময় আছে, তোমাদের সাথে আছে, পাশে আছে। তোমরা ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করো যাতে সকলে এই সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস দেখতে পারে খুব এনজয়ের সাথে। তো গাইজ এইভাবেই দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে দূর থেকে, এক অসাধারণ পরিবেশ। আর এভাবেই জলাশয় চারিদিকে, খুবই সুন্দর একটা ভিউ। তাই কলেজ স্কোয়ার আমাদের সকলের হৃদয় কেড়ে নেয়, প্রাণ কেড়ে নেয়, মন কেড়ে নেয়। মনে হয় মনের টানে, প্রাণের টানে বারে বারে তাই ছুটে আসি কলেজ স্কোয়ার তোমার কাছে। হ্যাঁ, আর এদিকে গৌরী পার্বণের মেলা চলছে, একটা উৎসব। আর কলেজ স্কোয়ার মানে সবসময় একটা উৎসব, সবসময় একটা আনন্দ ইমেজ। প্রত্যেকে তোমরা আসো আর ঠিক এভাবেই এনজয় করো। এবার তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা ভিউ, অপূর্ব ভিউ, অপূর্ব, অসাধারণ। তো বন্ধুরা, আমার নৈহাটির বটতলা, কল্যাণী ITI, সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার এবং কুমারটুলি প্রতিমার ব্লগ তোমাদের দেখালাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর সকলের সাথে শেয়ার করো।